নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদেরকে একটা নতুন মন্দিরের সন্ধান দিতে। জায়গাটা মানে পরিবেশটা এতই ভালো, আশা করি তোমরা আমি যে বসে আছি সেখানের এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো যে কি অসাধারণ পরিবেশ, কি শান্ত নিরিবিলি, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কি ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। তো আমি কোন মন্দিরের কথা বলছি, মানে কোথায় এসেছি আর কি, সেখানে তোমরা চাইলে কিভাবে আসতে পারবে, আর এখানে ভোগের প্রসাদের কুপনের কি ব্যবস্থা আছে, সবটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করা চলবে না, পুরোটা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যেমনটা তোমাদের সামনে আমি মাঝে মাঝে নিয়ে আসি, তোমরা জানোই যে কোনো মন্দিরে গিয়ে একদিনে ঘুরে আসার পুরো ডিটেলস ভিডিও, তো তেমনটাই নিয়ে এসেছি আজকে। আর যেমনটা আমি করি তোমাদের প্রত্যেকটা ভিডিওই বলি যে এর আগে আমি অনেক টেম্পলের ভিডিও ছেড়েছি, কিছু কিছু ভিডিও তোমরা খুব পছন্দ করেছো। তো যাই হোক, সেইগুলো সব কটার লিঙ্ক আমি টেম্পল সিরিজ করে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই গিয়ে দেখে নিও। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গ্রাম বাংলার বুকে এমন সুন্দর একটা মন্দিরের কথা অনেকেরই অজানা। তো এত সুন্দর পরিবেশ চারদিকের, মানে মন্দিরটায় আসার পথে চারপাশের এত সুন্দর পরিবেশ, চারিধার শুধু সবুজে সবুজ, দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল, একদম শান্ত হয়ে গেল। খুবই সুন্দর পরিবেশ, বলে বোঝানো যাবে না নিজের চোখে না দেখলে। তো আমি চলে এসেছি কোথায়? আমি চলে এসেছি আজকে শ্রী শ্রী নন্দদুলাল মন্দির, সাইবোনা, কলকাতা 126। তো এই হচ্ছে মন্দিরের মেন বড় গেট। এই গেটটা বন্ধই থাকে, তার পাশেই আছে ছোট্ট একটা গেট করা, তো সেখান দিয়েই সবাই প্রবেশ করে। কিন্তু যখন মন্দিরের কোনো অনুষ্ঠান হয় তখন অবশ্যই বড় গেটটাও খুলে দেওয়া হয়। তো যাই হোক, ভিতরে যাওয়া যাক। তো তিন ঠাকুর দর্শনের কথা যে আমরা জানি, সেই তিন ঠাকুরের মধ্যে এই নন্দদুলালজি হচ্ছেন ছোট ভাই। তো যাই হোক, আমি মন্দিরের ভিতরে চলে এসেছি। এবারে এক ঝলক আগে আমি চারদিকের পরিবেশটা দেখিয়ে দিই। কি অসাধারণ পরিবেশ, আর কি বিশাল জায়গা নিয়ে। সত্যি এত কাছাকাছি এত সুন্দর একটা মন্দির আছে, একদিনের ঘোরার এত সুন্দর একটা জায়গা, যা হয়তো অনেকেই জানে না। তো মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে এরম ছোট্ট একটা ঘর মতন করা আছে, যার ভিতরে আছে খুব বিশাল একটা রথ। তো এই রথ দেখে বোঝাই যাচ্ছে যে রথযাত্রার উৎসব এখানে বেশ বড় করেই পালিত হয়। আর মেন গেটের একদম সোজাসুজি রয়েছে এই যে মেন মন্দির। তো আগে মেন মন্দিরে একবার ঘুরে আসি। মেন মন্দিরে ঢোকার মুখেই গেটের দুপাশে দুটো তুলসী মঞ্চ করা। তো এবার মেন মন্দিরে আমরা প্রবেশ করছি। এই সামনেই হচ্ছে যেটা, এটা নাট মন্দির। তো এই নাট মন্দিরটাও কি সুন্দর করে সাজানো দেখাচ্ছি। তো এই নাট মন্দিরে চারিদিকে দেয়াল জুড়ে বিভিন্ন ঠাকুরের ছবি লাগানো। আর একদম সোজাসুজি দেখা যাচ্ছে মেন মন্দির, সেখানেই রয়েছে ঠাকুরের বিগ্রহ। চলো দেখে আসি। তো এই হলো রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি। কি সুন্দর লাগছে না? কি অপূর্ব সত্যি। আর মেন বিগ্রহ ছাড়াও পাশেই দেখতে পেলে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবের মূর্তিও রয়েছে। এখানে রথযাত্রা, দোল উৎসব খুব বড় করে পালন করা হয়। এছাড়াও প্রতি বছর পয়লা মাঘ এখানে মেলা হয়, যেখানে প্রচুর লোকের সমাগম ঘটে। তো এই যে মেন মন্দিরটা দেখিয়ে আনলাম ভিতরে গিয়ে। আর এই দিকে রয়েছে দুটো ছোট ছোট শিব মন্দির। মেন গেট থেকে ঢুকতেই শিব মন্দিরটা ডান দিকে পড়বে।
দেখাই যাচ্ছে দুটো মন্দিরের ভিতরে দুটো শিবলিঙ্গ রাখা আছে। খুবই সুন্দর সত্যি, এত সুন্দর পরিবেশটা, মানে কি বলবো, খুব ভালো লাগছে। আর এই যে সামনে দিয়ে এই যে সরু রাস্তাটা গেছে, ওইদিকে পরে যাচ্ছি। তার আগে সোজাসুজি যে ঘরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অফিস ঘর। তো চলো অফিস ঘরটা দেখে আনি। আর মন্দিরে এসে প্রথম কাজই হচ্ছে সবার এই অফিস ঘরে গিয়ে, যদি এখানে ভোগের প্রসাদ তোমরা গ্রহণ করতে চাও তাহলে অবশ্যই প্রথমেই অফিস ঘরে এসে ভোগের প্রসাদের কুপনটা কেটে নেবে। আর কুপনটা কাটতে হবে 11টার মধ্যে। ভোগের মানে প্রসাদের কুপনের মূল্য 70 টাকা করে, তাই তো? আর কুপন কাটার সময়টা কখন? 11টার মধ্যে কাটতে হবে। আচ্ছা, তো যেমনটা তোমরা শুনলে, কুপনের মূল্য হচ্ছে 70 টাকা। আর এই যে অফিস ঘরের যে দরজা, তার পাশেই আর একটা দরজা আছে। এখান থেকে ঢুকে হচ্ছে এই মন্দিরের রন্ধনশালা। আর বাঁদিকে একটা গেট দেখা যাচ্ছে। এই যে এই গেটের এপাশেই এই যে চেয়ার টেবিল বেঞ্চ সব পাতা আছে, এখানেই ভোগের প্রসাদ গ্রহণ করানো হয়। আর এই পাশের গেটটা যে দেখা যাচ্ছে, এর ভিতরে হচ্ছে রান্না। আর এখানে একজন কাকিমা পোস্ত বাটছেন। বিয়ের আগে যেহেতু আমি ঘটি ছিলাম, তো তাই জন্য পোস্তর প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। যদিও প্রসাদে যাই হবে তাই ভালো, সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু পোস্তর প্রতি একটা আলাদা ইমোশন থাকে ঘটিদের। যাই হোক, আর এই ঘরে হচ্ছে রান্না বান্না। তো ভোগের প্রসাদে কি কি দেওয়া হবে সেটাও দেখাবো যখন আমরা ভোগের প্রসাদ গ্রহণ করব তখন। তো অফিস ঘর থেকে বেরিয়ে এই যে সরু রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরে যাওয়ার আগে এইখানে দাঁড়িয়ে তোমাদের পুরো মন্দির চত্বরটা একবার দেখাই, কি অসাধারণ। আর যেমনটা দেখা যাচ্ছে গাছের তলায় এখানে অনেক বসার জায়গার ব্যবস্থা করা। তো এখানে কিছুক্ষণ বসে তোমরা বিশ্রামও নিয়ে নিতে পারো। আর শিব মন্দিরের পাশেই দেখা যাচ্ছে এখানে গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো গাড়ি নিয়ে আসলেও এই মন্দিরে কোনো অসুবিধা হবে না। কিভাবে আসতে হবে সেটা বলে দিই। সবথেকে সহজ পথ হচ্ছে ব্যারাকপুর স্টেশনে নেমে সেখান থেকে ব্যারাকপুর বারাসাত যে বাসগুলো যায়, সেই বাসে করে নামতে হবে মাথাডাঙ্গি একটা বাস স্টপেজে। তো সেখানে ভাড়া নেবে 10 থেকে 15 টাকা। সেখান থেকে টোটো করে চলে আসতে পারবে তোমরা এই মন্দিরে, সেখানেও ভাড়া লাগবে 10 থেকে 15 টাকার মধ্যেই। তো চলো এবার এই রাস্তা ধরে এগাই। কি অসাধারণ লাগছে, কি সুন্দর যে লাগছে, মানে বলার বাইরে। কি সুন্দরভাবে গার্ডেনিং করা, কত সুন্দর করে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখানে, খুবই ভালো লাগছে। আর এত সুন্দর পরিবেশ, আমি অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলেছি এখানে, মানে রিলস বানিয়ে ফেলেছি। তো সেগুলো সব আমার ইনস্টাগ্রামে আপলোড করা আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব কিছু আমার একই নামে, পিডি লাইফ টুলস। দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে। এই মন্দিরে কোনো থাকার ব্যবস্থা নেই। এই যে দেখা যাচ্ছে সোজাসুজি সীতারাম ভবনটা, সেখানে মহারাজ যখন আসেন তার শিষ্যদের নিয়ে, তো উনি এসে এখানে থাকেন। সাধারণ মানুষ চাইলে এখানে এসে থাকার ব্যবস্থা নেই। এই মন্দিরটা সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আর ভোগ আরতি হয় ওই 12টা সাড়ে 12টা নাগাদ। আর ভোগ আরতি হওয়ার পরেই ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবে তোমরা। আর বিকালবেলা 4টের সময় খুলে মন্দিরটা খোলা থাকে রাত 9টা পর্যন্ত। তো মন্দিরের গেটের সোজাসুজি ওই রোডটা হচ্ছে নীলগঞ্জ রোড, যার কিছুটা আগেই পড়বে বলাগড় মোড়। সেই মোড়ে রাস্তার উপরেই আছে দোকান, যেখান থেকে তোমরা পুজো সামগ্রী কিনে এনে যদি পুজো দিতে চাও তাহলে এখানে পুজো দিতে পারো। কিন্তু মন্দিরের আশেপাশে তোমরা এখানে কোনো দোকান পাবে না। অথবা তোমরা যেখান থেকে আসছো সেখান থেকেও পুজো সামগ্রী কিনে নিয়ে আসতে পারো পুজো দেওয়ার জন্যে। মানে পরিবেশটা এতই অসাধারণ, আমার মনে হয় না আমার আর বারবার বলার দরকার আছে। তোমরা দেখেই বুঝতে পারছো কি অসাধারণ পরিবেশ সত্যি। মানে ভালোই লাগছে না যেতে, এখান থেকে মনে হচ্ছে বেশ থেকে যাই এখানে, খুব ভালো লাগছে সত্যি। এত সুন্দরভাবে সাজানো, ফুল গাছ লাগানো, তো সবটাই দেখালাম। সত্যি অসাধারণ লাগছে, মানে যতই বলবো ততই কম হবে, খুব সুন্দর লাগছে।
আর মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে চলে আসলে মানে যেখানে দেখিয়েছিলাম না রথটা রাখা আছে, সেই পাশে যে জায়গাটা আর কি, এই যে সোজা ফাঁকা জায়গাটা, তো এই দিকে মন্দিরের বাঁ দিকটায় সোজাসুজি গেলে এখানে আছে টয়লেটের ব্যবস্থা। আর একদম সোজাসুজি ওই যে সবুজ রঙের একটা প্লাস্টিক দেখা যাচ্ছে, ওখানে আছে গোশালা। তো গোশালা মানেই যা হয় অনেক গরু। তো আমার ছেলে তো ভীষণ খুশি হচ্ছে দেখে, আবার ভয়ও পাচ্ছে, সামনে একটুখানি এগিয়ে আসলেই ভয় পেয়ে যাচ্ছে, আবার খুব আনন্দও পাচ্ছে, এখান দিয়ে যেতে চাইছে না, এত বড় ফাঁকা জায়গা যে ওর ইচ্ছাই করছে না এখান দিয়ে যেতে, শুধু দৌড়ে বেড়াচ্ছে, শুধু দৌড়ে বেড়াচ্ছে। বাবা জুতো পরে যায় না, চলো। আর জুতো পরে উঠবে না, ঠাকুর আছে। তো ভোগ আরতির শেষে আমরা চলে এসেছি এখানে ভোগের প্রসাদ গ্রহণ করতে। তো এখানে জলের ব্যবস্থাও আছে, এখানে হাত ধুয়ে নিতে পারবে তোমরা। তারপর এই যে বেঞ্চ টেবিল, যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে বসে পড়বে। আর একটা কথা, আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, এই নাম্বারে ফোন করেও তোমরা আগে থেকে এখানে ভোগের কুপনের কথা বলে রাখতে পারো। তো ভোগের প্রসাদে দেওয়া হয়েছিল অন্ন, মুগ ডাল, 2 রকম নিরামিষ তরকারি, তার মধ্যে যে ঢেঁড়স আলুর তরকারিটা ছিল তার মধ্যে ছিল পোস্ত মেশানো, তো অসাধারণ খেতে ছিল, চাটনি, পায়েস, সবকটা রান্নাই খুবই সুস্বাদু। গ্রাম বাংলার এরম একটা মন্দিরে এসে অবশ্যই একদিন কাটিয়ে যাও, আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে। খুবই শান্ত নিরিবিলি পরিবেশ, আমাদের তো সবার খুব ভালো লাগছে, খুব এনজয় করছি আমরা সবাই মিলে। তো যাই হোক, ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস। আর আমার সোশ্যাল সাইটস এফবি ইনস্টা একটু ফলো করো, সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।